জুলাই সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, এনসিপির সমাবেশের এই মুহূর্তের অবস্থা এবং দলটির নেতারা কি বলছেন আমাদের বিস্তারিত জানাবেন। মেহেদী, আমাকে শুনতে পাচ্ছেন? মেহেদী, সমাবেশের বর্তমান অবস্থা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুমনা, ঠিক এই মাত্র আসলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু এখানে এসে পৌঁছেছে। আমি এখানে নাহিদ ইসলাম হয়তো আর কিছুক্ষণ পরেই আজকে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে ইশতেহার ঘোষণা করার কথা সেটি আসলে এখানে ঘোষণা করবে। তবে এই বিষয়ে আমি সরাসরি একটু বিস্তারিত তথ্য জানাবো। আমার সাথে রয়েছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিক সালেহীন। একটু আপনার কাছে জানতে চাই, আজকের ৩ আগস্ট গত বছর এই দিনেই কিন্তু এক দফার ঘোষণা দিয়েছিল। আজকে আবারও ঠিক শহীদ মিনারে আমরা উপস্থিত হয়েছি। আজকের মূলত উদ্দেশ্যটা কি? দেখুন, গত বছরের এই দিনে এখান থেকে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যেই ডাক্তার নাহিদ ইসলাম দিয়েছিলেন, এখন আমরা মনে করি যে সেই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের পাশাপাশি আমাদের পুনর্গঠনে যাওয়া প্রয়োজন। রাষ্ট্র পুনর্গঠনের জন্য যেই উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন, যেই কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন, এনসিপির দিক থেকে আজকে আমরা সেই আমাদের ইশতেহারগুলো প্রচার করব যে আমরা যে একটি কল্যাণমুখী অর্থনৈতিক ব্যবস্থা চাই, যেই অর্থনৈতিক ব্যবস্থায় ধনী দরিদ্রের বৈষম্য যেই তীব্র আকার ধারণ করেছিল গত 15 বছর ধরে, সেরকম একটা দেশ থাকবে না যেখানে সকলের কর্মসংস্থানের, বিশেষ করে তরুণ জনগোষ্ঠীকে এমনভাবে গড়ে তোলা, তাদের শিক্ষা ব্যবস্থা এমন তৈরি করা যাতে আমাদের জব সেক্টরের সাথে এই শিক্ষা ব্যবস্থার একটা সংযোগ থাকে এবং সেই একটা দক্ষ তরুণ জনগোষ্ঠী গড়ে তোলা, যারা একই সাথে দেশের ভিতরে কর্মসংস্থান এবং দেশের বাইরেও যাতে তারা বিভিন্নভাবে প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। সেই সাথে আমরা বলেছি যে বাংলাদেশে বহু জাতি, বহু ভাষী এবং বহু ধর্মের মানুষ আছে, থাকবে, কিন্তু তারা সবাই একসাথে যাতে বসবাস করতে পারে মিলেমিশে, সেরকম একটা সমাজ ব্যবস্থা আমরা চাই। সেটি আজকে আমাদের ইশতেহারে ফুটে আসবে। অসংখ্য ধন্যবাদ সুমনা। আসলে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিবের সাথে কথা বলছিলাম এবং এখন কিন্তু এখানে আসলে যে অবস্থা দেখতে পাচ্ছেন, দুপুর 3 ঘটিকা থেকে কিন্তু এখানে তাদের সমাবেশের আয়োজন শুরু হয় এবং 4টার পর থেকে কেন্দ্রীয় যে নেতৃত্ব রয়েছে তারা কিন্তু এখানে এসে আসলে বক্তব্য প্রদান করা শুরু করেছেন এবং পর্যায়ক্রমে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু গুচ্ছভাবে জাতীয় নাগরিক পার্টির যে নেতৃবৃন্দ রয়েছে, নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ঠিক এখন আসলে ঠিক যে শহীদ মিনারের সামনে মঞ্চ করেছে তারা, সেখানে তাসনিম জারা, হান্নান মাসুদ, নাহিদ ইসলাম, সার্জিস আলম, আক্তার হোসেন এবং কেন্দ্রীয় যে নেতারা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে ইতিমধ্যে এবং আজকে ঠিক তাদের 24 দফার ইশতেহার ঘোষণা করার কথা রয়েছে এবং ঠিক অল্প কিছুক্ষণ পরে হয়তো আমরা সেই ইশতেহার সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তবে আমরা খসড়া একটি ইশতেহার আসলে হাতে পেয়েছি এবং সেখান থেকে যদি দুটো বিষয় জানিয়ে রাখি, যে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিকের ইশতেহারে কিন্তু এটি প্রথম তাদের দাবি রয়েছে এবং জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার হচ্ছে দ্বিতীয় দাবি এবং তৃতীয় দাবিতে রয়েছে গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার। এই নিয়ে মোটামুটি আরও 21টি দাবি তাদের রয়েছে এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আসলে এই দাবিগুলো কিছুক্ষণ পরে হয়তো পুরো জাতির উদ্দেশ্যে তুলে ধরবেন এবং গত বছর 3 আগস্ট কিন্তু এই শহীদ মিনার থেকেই নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছিলেন 1 দফার এবং আজকে 1 বছর পর এসে আবারও এই শহীদ মিনারে কিন্তু জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই সমাবেশের আয়োজন করা হয়েছে এবং এখানে বাংলাদেশের বিনির্মাণের যে ইশতেহার সেটি এবং জুলাইয়ের যে ঘোষণাপত্র সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকের এই আয়োজন এবং শোভনা শুনেছিলেন যে আজকে আগামী 5 তারিখে হচ্ছে যে জুলাইয়ের যে সনদ, সেই সনদের আসলে আমরা হয়তো বা দেখতে পারবো এবং যেহেতু অল্প কিছুক্ষণ পরেই ঘোষণা করা হবে ইশতেহারগুলো পড়ে, সেহেতু আমরা আসলে সরাসরি দর্শকদেরকে জানাতে পারবো যে এই 24 দফার মধ্যে আসলে কি কি রয়েছে। সুমনা, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। মেহেদী, আপনাকে ধন্যবাদ।